চাদরটা উপরে সামিয়ানা কথা বলছিলাম, উপরে সামিয়ানাটা 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছেন? তো ইসলামটাও 5টা খুঁটির উপরে, স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, খুব মনোযোগ দিবেন। এখানে বলা হয়েছে 1 নম্বর কালিমা। 1 নম্বর কি? কালিমা। তাইলে এখন কালিমা যদি আপনি ধারণ না করেন, কালিমা যদি আপনি গ্রহণ না করেন, কালিমা যদি বিশ্বাস না করেন, কালিমার মূল মন্ত্র যদি আপনার ভিতরে তন্ত্র না হয়, আপনি বলুন তো দেখি নামাজ পড়লে লাভ হবে? এই যে বলা হচ্ছে খুঁটি 5টা, 5টার 1 নম্বরটা যদি না থাকে, নামাজ পড়লে লাভ হবে? যাকাত দিলে লাভ হবে? রোজা রাখলে লাভ হবে? হজ করলে লাভ হবে? লাভ হবে না। তাইলে বোঝা গেল সকল ইবাদতের মূল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, বাস কথা কমপ্লিট। তাইলে এখন দেখেন, আমরা বুনিয়াল ইসলাম ওয়াল খামসিন 5টা স্তম্ভের প্রথমটা পাইলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার। তাইলে এই যে কালিমাটা পেলাম, এই কালিমাটা, এই কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি যে একটু রাগ করি কেন জানেন? ওরা জেনে সত্য গোপন করে। ওরা চেয়ারের জন্য হক কথা কয় না, ওরা ক্ষমতার জন্য হক কথা বলে না, বুঝতে পারছেন? আরে বেটা 100 চেয়ার লাথি মেরে ফেলে দিব, কিন্তু ঈমান বিক্রি করব না, ডলার খেয়ে কালার পাল্টাবো না। ক্ষমতার মিরাক্কেলে আমরা আত্মগোপন করে সত্যকে দাফন করব না। কথা বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার। ইসলামের স্তম্ভ কয়টা বলেছি? 5টার একটা হলো লা ইলাহা মুহাম্মাদুর, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা পরিষ্কার। তাইলে যারা বলে মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, কিংবা এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, তাইলে আপনারা বলুন এরা কি মুসলমান হতে পারে? হাদিসের মধ্যে পাশাপাশি লেখা আছে না নাই? বলতে গেলে পাশাপাশি বলা লাগে কি লাগে না? যেটা মুখে বলা যায় সেটা তো লিখতে অসুবিধা নাই। তো লিখতে গেলে কি এক পৃষ্ঠা লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর পরের পৃষ্ঠা যায় লিখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, নাকি এরকম? এরকম এটা হয়? হয় না। পরিপূর্ণ বাক্য হয় না। আসল দিকে একটু গোড়ায় তাকান, গোড়ার দিকে তাকাবেন, আমার বাপের দিকে তাকান, আমার বাপের দিকে তাকান, মূলের দিকে তাকান। মূল আদম আলাইহিস সালামকে যদি ধরি, উনার উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। ওই আদম আলাইহিস সালামের কোন উম্মত কি সেই কালিমা গ্রহণ করতে আপত্তি জানাইছে? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রুহুল ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপত্তি জানাইছে কে? সবাই বসুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ এসে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বাবা 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 আপনি বসুন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা সত্য কথা বলেন, আমার কথাকে আপনাদের বিরক্ত লাগতেছে? আমার কথাগুলো কি অপ্রাসঙ্গিক মনে হয়? সবগুলো প্রাসঙ্গিক। বাতিলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, এটাই ফাইনাল কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মেহরাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে কি যাবে না? যারা বলে লেখা যাবে না, এদের বিরুদ্ধে বিপ্লব, এদের বিরুদ্ধে সংগ্রাম। লাঠির সংগ্রাম হবে না। সুন্নিরা লাঠির সংগ্রামে বিশ্বাসী নয়, সুন্নিরা দলিলের সংগ্রামে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? তবে বাধ্য করবেন না। আমরা সুন্নিরা সুন্নিয়তকে এমন ভাবে অ্যানালাইসিস করেছি, কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না। কথা কি পরিষ্কার? আবার আসেন আরেকটু সামনে যাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়িয়েছেন কে? জিসকা কোই সানি নেহি, যেই নবীর কোনো দ্বিতীয় সৃষ্টি নাই। जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है।
मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবী পাকের সম্মান এত বেশি যেটা কোনো সীমানা নাই, দলিলে পাওয়া যায়। আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবী হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল। এতে বুঝেন না মৌলবী নবীর সম্মানটা কত উঁচা, এগুলো তো বুঝবেন না। বুঝেন শুধুমাত্র শরীয়তের চেহারা দিয়ে মাপকাঠি করতে চান, হাকিকতে তো ডুব দেন না, সেই জন্য বুঝেন না। এই যে রোজা রাখতেছেন, বুঝতেছেন যে রোজা মানি হলো সেহরি খাইলাম আর ইফতার করলাম না। রোজা কেবল একটা ইবাদতের নাম না, রোজা সির্ফ কোন ইবাদতের নাম না, রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? তা আপনি শুধুমাত্র বুঝেন যে সেহরি আর ইফতার শরীয়ত, হাকিকত যেটার ভিতরে আছে আপনি বুঝেন না। আপনি বুঝেন যে আল্লাহর হাবিব মা আমিনার রেহেম থেকে দুনিয়াতে এসেছেন, আমরাও মার পেট থেকে এসেছি, এটাই শুধু বুঝতেছেন। এটার ভিতরে যে কত রহস্য আছে, কত হাকিকত আছে, সেই বিষয়গুলো আপনারা অনুধাবন করেন না। এই জন্য হলো সবচাইতে বড় মুসিবত। এখন দেখেন ক্ষমতার লোভে আর কেউ হক কথা কয় না, হক কথা কয় না। 8 বছরের বাচ্চাটা রে এমন ভাবে শ্লীলতাহানি করে দর্শন করলো, এখন কোন মোল্লা মৌলবীর রাস্তার মধ্যে দেখা যায় না। কথা কোন ঠিক না বেটি? এতে কি আপনারা বুঝেন না যারা কোন ধরনের ইসলামটা লালন করে? আরে এটাও বুঝেন না। আর আমরা রাজপথে আন্দোলন করতেছি, এটা নতুন না, বাধা হয়েছে যেখানে, লড়াই হয়েছে সেখানে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমরা এগুলো পারবো না, আমরা 9 আর 6 বুঝি না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কে আনছে? আল্লাহর ওলিগণ আনছে। হ্যাঁ, মাথাটা খুব ব্যথা, কি গলাটা কাটে ফেলে দিতাম। বাজার থেকে ওষুধ কিনা ব্যথার ওষুধ খামো। কোন মাজারে যদি শরীর বহির্ভূত কাজ হয়, আমরা এটা প্রতিরোধ করব। তো বোঝা গেল ওরা যেহেতু আল্লাহর ওলির মাজারে শাহপরান রহমতুল্লাহ মাজারে হাত মারছে, এর দ্বারা বোঝা যায় যে এরা ইবনে আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা এই বাংলাদেশে ওই নজদের ট্যাবলেট বিক্রি শুরু করছে। কথা কোন ঠিক না? এই জন্য আমরা এটা নিয়ে বিচলিত না। ওরা ইটের মাজার ভাঙছে, আমরা ইনশাল্লাহ এগুলো পাথর দিয়ে বানাবো। ঠিক আছে কিনা বলেন? পলিতলা দরবার আয়েন না, একটা ইট খুলতেন, আয়েন না। ফয়েজা দরবারে যান না। আমি ওই দিন বলছি যে আপনারা করে পুরা সারা বাংলাদেশের লোকলে আয়েন শান্তি দেখে একটা ইট খুলতেন। এগুলো ভালো না, এগুলো ভালো না। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে স্বয়ং খোদার পক্ষ থেকে গজব নামে। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না, গজবটা ডাইক্কা আইনেন না। একই যুগে কিন্তু বহুত মাজারে বোমা মারিনো কিন্তু দুনিয়ার থেকে লাঞ্ছনার সাথে বিদায় নিতে হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এগুলো করা যাবে না। খবরদার, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানে হলো আল্লাহর ওলিগণ। এই ওলিগণ আমাদেরকে মদিনার সন্ধান দিয়ে গেছে, মদিনাওয়ালার প্রেম শিখাইয়ে গেছে। এই জন্য আজকের এই 3 দিনের নোটিশে আজকের মাহফিল প্রমাণ করে সুন্নিরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসে। বাসে কি বাসে না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই নবী দেখতেছেন, রাসূল আমাদেরকে দেখতেছেন। বিশ্বাস আছে? বাবা একটু এই কোটা কমায় ভলিউমটা তুলে দেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো এ মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? সবাই দরদ মাখা কণ্ঠে করেন। রাসূল শুনতেছেন, দেখতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই মদিনার পথের ধুলি মাখবো আমি পেলে সুরমা বলি। ওই
মদিনার পথের ধুলি মাগতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত নয়ন নূরের আধার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখিব চেহারা তোমার প্রাণ ভরে ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার রাসূলুল্লাহ কিও পাই হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আলী তাআলা দরবার শরীফ আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব গভীর মনোযোগ বেশি লম্বা করব না আগামীকাল প্রোগ্রাম ঢাকা গাজীপুর আলহামদুলিল্লাহ দিনের বেলা মাহফিল করলাম মুরাদনগর এখন মাহফিল করলাম এই রমজানে মাহফিল দিয়েছি 32টা গত রমজানে মাহফিল দিয়েছিলাম 39টা আপনারা কি বুঝেন এই মাহফিলটা যদি প্রতি রমজানে একটা খেলা হয় মাঠটাতে অসুবিধা হবে কি ভাল লাগবে প্রতি রমজানে দিলে প্রতি রমজানে কি মাহফিলটা ভাল লাগবে এলাকায় এটা একটা মহামিলন হবে ইনশাআল্লাহ প্রতি রমজানে যাক আমি হুজুরের প্রস্তাব দিয়ে যাব তিনি যেন এলাকার মানুষের মনের চাহিদাটা বুঝে যেন এমন একটি প্রোগ্রামের ব্যবস্থা যেন প্রতি রমজানে করেন ওলিতলা দরবার থেকে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ লতিফিয়া যুব ফোরামের পক্ষ থেকে এটা হোক আপনারা চান কি চান না কারা কারা চান দুই হাত তুলে দেখে স্লোগান লাগান ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন রাজি আছেন রে বাবা বেশি লম্বা নয় বাড়িতে গিয়ে সবাই সাহারি খাবেন আমি ইনশাআল্লাহ যাব অনেক মা বোনরা ডানে বামে আসতে পারে মা বোনরাও বাড়িতে গিয়ে সাহারি রান্না করবে সব কিছু চিন্তা করে গো আমি মাহফিলটা শেষ করব অনুরোধ করে বলে দিয়ে যাই একটা কথা মনে রাখবেন এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে দুনিয়ার মানুষ আপনার সম্পদের ভাগ নেওয়ার জন্য বেকুল দুনিয়ার মানুষ আপনার চেয়ার ভাগ নেওয়ার জন্য বেকুল দুনিয়ার মানুষ সম্পত্তির ভাগ নেওয়ার জন্য পাগল কিন্তু একটা কথা মনে রাখবেন দুনিয়ার মানুষ কষ্টের ভাগ নেয় না দুনিয়ার মানুষ ব্যথার ভাগ নেয় না এই জন্য যুবক ভাইয়েরা আমার সম্পর্ক যদি করবেন আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক করেন সম্পর্ক যদি করবেন নবী ওয়ালাদের সাথে সম্পর্ক করবেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া
আল্লাহ বলেন ওই বান্দাগুলোকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোন বান্দাকে ভালোবাসে ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওই বান্দাটাকে আমি আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে এই বান্দাটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দাদের সঙ্গে বসে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন বান্দার সঙ্গে সম্পর্ক করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর পথে দান করে যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কনসেপ্ট দিয়েছেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা যারা ভালো কাজ করবে যারা আমি আল্লাহকে ভয় করবে যারা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করবে যারা ভালো কাজ করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকের মাহফিলটাকে ভালো কাজ না খারাপ কাজ? এমন ভালো কাজে সহযোগিতার দরকার আছে না নাই? বন্ধু জ্ঞান দিয়া সহযোগিতা করবেন, জান দিয়া সহযোগিতা করবেন, মাল দিয়া সহযোগিতা করবেন। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করে এবং যারা অন্তরের মধ্যে যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে এদেরকে তোমরা সহযোগিতা করো। যারা আল্লাহকে ভয় করে এদেরকে মুত্তাকি বলা হয়। ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান যারা গুনার কাজ করে যারা সীমা লঙ্ঘন করে এদেরকে তোমরা সহযোগিতা করো না। যারা ঘরের মধ্যে আগুন লাগাই দেয় এরা সীমা লঙ্ঘন করে, যারা মাজারের মধ্যে আগুন লাগাইয়া দেয় এরা সীমা লঙ্ঘন করে, যারা অনর্থক মানুষদেরকে কুবাইয়া মাইরা ফেলে এরা সীমা লঙ্ঘন করে, এরা গুনার কাজ করে। এদের ডানেও থাকা যাবে না বামেও থাকা যাবে না, এদেরকে কোনোভাবে সহযোগিতা করা যাবে না। জবানটা খুলে কোন সিদ্ধান্ত কার? বন্ধু রাস্তা কিন্তু দুইটা ক্লিয়ার হয়ে গেছে। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না, যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। কিন্তু যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে এদেরকে সহযোগিতা করতে হবে, এদেরকে সকলেই সহযোগিতা করা লাগবে। এই বিধানটা হলো আমার আল্লাহর। এই জন্য বন্ধু এই বাংলাদেশের মধ্যে প্রমাণ হয়ে গেছে। যদি বলেন দেশকে ভালোবাসে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। দেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে কারা, আমি বলবো সুন্নি জামাতের লোকেরা। এবং যদি বলবো সত্যিকার ধর্মকে লালন আর পালন করে কারা, আমি বলবো সুন্নি জামাতেরা। কারণ সুন্নি জামাতেরা বোমাবাজে বিশ্বাসী নয়, সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, চাঁদাবাজিতে বিশ্বাসী নয়, হত্যাযজ্ঞে বিশ্বাসী নয়। সুন্নিরা হলো মদিনাওয়ালার প্রেমের বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই সুন্নিরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে খুশবাসের মানুষ, বরুড়ার মানুষ, চান্দিনার মানুষ আমি দায়িত্বহীন কণ্ঠে এই ময়দান থেকে সারা বিশ্বকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশ নিয়ে ধর্ম নিয়ে এমন সুন্দর পথ চলা প্রমাণ হয়েছে। এই বাংলাদেশের মানুষ একমাত্র শান্তিপ্রিয় দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ 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 সুন্নি নেতা জিন্দাবাদ জিন্দাবাদ মধুবিবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। আমি কে? তুমি কে? আমি কে? এটা কি মাইক না গলার? এই আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বরকত দেন। এটা সুন্নিদের গলা। কথা কি বলতে পারতেছি? এই গলার দাম আছে। কথা কোন ঠিক কিনা? সুন্নিদের লেখার দাম আছে। কারণ সুন্নিদের কলমের খোঁচাই নবীর দুশ্মনী হয় না, সুন্নিদের জবান থেকে নবীর দুশ্মনীর বক্তব্য হয় না। ওই জবান বাজে, ওই জবান নষ্ট, যে জবান দিয়ে রাসূল পাকের বিরুদ্ধে কথা হয়। কথা বলেন ঠিক কিনা?
ওই জবানওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার যুবক পোলাপান্ডি কই? যুবক পোলাপান্ডি আসেনি? আসেনি? ডাক দিলে মাঠে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? আমরা বুঝা ফেলাইছি, এখন আমাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নির আগে ঐক্যবদ্ধ হব, এরপরে আমরা চিন্তা করব কার সঙ্গে গিয়ে রাজনীতি করব। কথা বলেন ঠিক না বেঠিক? সবকিছু বাদ দিতে হবে, যেহেতু আন্তর্জাতিক চক্রান্ত চলছে সুন্নিদের বিরুদ্ধে, তরিকাপন্থীদের বিরুদ্ধে। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন ধরনের বাতিল অপশক্তির কাছে দেশ দেওয়া যাবে না, ধর্ম দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। বাবা একটু কোটা কমায় ভলিউমটা তুলে দাও। বাইরে সাউন্ডটা কি ক্লিয়ার আছে? রুট গার্ডের ক্লিয়ার আছে তো ইনশাআল্লাহ? আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? এখন তো শুরু করি নাই যে, আমি ভূমিকায় আছি। যে ভূমিকায় মারহাবা জোরে কর, হাত সোজা করেন, হাতটা মুঠ করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, এই যে সুন্নাতুল জামাত। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ কর। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। তাহলে আমরা ভালো কাজ যারা করে এদেরকে সহযোগিতা করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একদম প্রাণ খুলে, প্রাণ খুলে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, এই রমজান মাসের কথা বলছিলাম রে বাবা। সিন্নি খাইলাম কার দ্বারা, মোল্লা ছিলাম না। কথা কোন ঠিক কিনা রে বাবা? রোজাদারের মুখের দুর্গন্ধের দাম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে হাম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এটার ভিতরে যে কি খেলা আছে রে, এটা আমরা বুঝি না। ও বন্ধু, যদি আপনি আল্লাহর বন্ধু হতে পারেন ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বন্ধু, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি আল্লাহর প্রিয়তম হয়ে যান, আপনাকে আধার থেকে বের করে আমার আল্লাহ আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য ডানে দুশ্মন আমরা টেনশন করি না, বামে দুশ্মন টেনশন করি না, সামনে দুশ্মন টেনশন করি না, পিছনে দুশ্মন চিন্তা করি না, উপরে দুশ্মন চিন্তা করি না, নিচে দুশ্মন চিন্তা করি না। কারণ আমাদের সিনার মধ্যে আছে মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিব না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। চিৎকার মেরে কন্যা মারহাবা। যুবক, অনুরোধ করে বলে দিয়ে যায়, এই জন্য রমজান মাসের কথা বলছিলাম। আরবিতে কয় মাসে এক বছর? আর জোরে গন, কয় মাসে? 11টা মাস আমার আল্লাহ জান্নাতটারে সাজায়। কত জোরে গন, কে কে সাজায়? ইন্নাল জান্নাতা লুযাখরাফু লিরমাদানা মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 11টা মাস আল্লাহ জান্নাতটারে সাজায়। ফাইজা কানা আউয়ালু ইয়াউমি মিন রমাদান, যখন রমজানের প্রথম রাত্রটা আসে, আল্লাহু আকবার না কেন?
সাধারণ কোনো কথা না, উড়াইয়া ফেলে দিবেন না, খুব মনোযোগ দিবেন। বাকি রোজাগুলো আরো মহব্বত রাখার একটা চিন্তা চলে আসবে। এই ওয়াজের ভিতরে আমি শানের সালাত ঢুকায় নবীর সম্মান বলে দিয়া যাবো। চিৎকার মেরে কন্যা মারহাবা। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন গোটা 11টা মাস জান্নাতটারে আমার আল্লাহ সাজায়। যখন রমজানের প্রথম রাত্রটা আসে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব বলেন হাব্বাত রিহুন মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়। ফানাশরাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ইন। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, ও খুশবাসের বাবারাও, বরুরার বাবারাও, এবার আমার নবী আপনার নবী বলেন যখন আরশের নিচের থেকে বাতাসটা বের হয়, বাতাসটা বের হয় আইসা জান্নাতের যে গাছগুলো আছে এই গাছের পাতার মধ্যে বাতাসের বাড়ি লাগে। যেই মাত্র জান্নাতের গাছের পাতার মধ্যে বাতাসটা লাগে তখন পাতাটা নড়তে থাকে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে ঘর্ষণ লাগে, ঘর্ষণ লেগে লেগে বাজনার তৈরি হয়। তখন ওই জান্নাতের ভিতরে যেই হুরগুলো আছে ওই হুরগুলো কয় হুরুল ইন। হুরুল ইন মানে হলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট কিছু হুর। এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে ব্যালকনির মধ্যে আসবেন, বারান্দার মধ্যে আসবেন। বারান্দার মধ্যে আইসা এই উড়নাটা সরাইয়া এদের গায়ের মধ্যে এমন ভাবে ড্রেস লাগানো থাকবে যে এই ড্রেসগুলো একটা ড্রেস থেকে আরেকটা ড্রেসের কালার ভিন্ন। 70 রঙের জামা তাদের গায়ের মধ্যে লাগানো থাকবে। এই 70 রঙের জামা বেদ করে তাদের সৌন্দর্য দেখা যাবে। ও বন্ধু, যখন জান্নাতের গাছের মধ্যে বাতাসটা লাগবে ওই বাতাস লাগার পরে পাতাই যখন বাজনার তৈরি হবে, আওয়াজের ঝংকার তৈরি হবে, তখন ওই হুররা জান্নাতের বারান্দার মধ্যে আসবে। বারান্দার মধ্যে আয়েশা ফায়াকুলনা, এরা বলবে ইয়া রব এজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ। আরশের তল দিকে কেমন বাতাস, জান্নাতের পাতায় কেমন প্রতিধ্বনি, আমাদের গায়ের মধ্যে লাগাইলা কেমন দুলা। ও আল্লাহ, 11টা মাস তুমি জান্নাতটারে সাজাইলা রমজান মাসটার কারণে। সুবহানাল্লাহ কোন গেলি গা? রমজান মাসটার কারণে তুমি এমন ভাবে বেহেশতটারে সাজাইলা, আর এখন আমার গায়ের মধ্যে বাতাস লাগাইলা। ও আল্লাহ, তোমার কাছে আমরা হুররা কিচ্ছু চাই না, একটু রাত 2টার পরের ওয়াজ করন লাগে, করতাম নি? 2টার পরে হইলে আমি বালা করে বলতাম। রাবিয়া বসরিরে প্রশ্ন করা হয়েছিল, ও রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলতেছেন আমি জাহান্নামের আগুনরে ডরাই না, আমি জান্নাতের আশা করি না, আমি জান্নাতের মালিকের পাগল। জিজ্ঞাসা করা হয়েছে রাবিয়া তুমি জান্নাতরে ডরাও না, জাহান্নামরে ডরাও না, জান্নাতের আশা করো না? কয় জান্নাতের মালিকের পাগল কথাটা বুঝলাম না। কয় আমি নামাজ পড়ি আমার রবের সন্তুষ্টির জন্য, আমি নামাজ পড়ি রবের সন্তুষ্টির জন্য, আমি রোজা রাখি রবের সন্তুষ্টির জন্য, আমি যাকাত করি রবের সন্তুষ্টির জন্য, আমি রিয়াজত করি রবের সন্তুষ্টির জন্য। এই রব যদি রাজি হইয়া যায় জাহান্নাম আমার ডরার লাগতো না, জাহান্নাম আমারে ডরাইব। জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, একটু ভালো করে শোনেন। ওই জান্নাতের হুররা তখন জান্নাতের বারান্দার মধ্যে আসবে, বারান্দার মধ্যে আয়েশা আমার আল্লাহরে বলবে ইয়া রব এজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ও আল্লাহ, যারা রমজান মাসে রোজা রাখবো আমরা হুররা তোমার কাছে কিছু চাই না, এই হুর এই রমজান মাসের রোজাদারদেরকে আমাদের জন্য স্বামী বানায়া দাও। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রোজাদারদেরকে স্বামী বান। এ ভাই একটু কমান না, কি করলেন? জাপ জাপ করে বলছেন।
রোজাদারদের জন্য আমি আপনি রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দেন। কই কেন? তাকাররুবিহিম আয়ুনানা, এরা যেন আমাদের চোখ দেখা যেন তাদের অন্তরটা শীতল করতে পারে। ওয়ানুকিরু আয়ুনাহুম, ও আল্লাহ গো, আমরা যেন তাদের চোখ দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়, আর আমাদের চোখ দেখে যেন তাদের কলিজাটা ঠান্ডা হয়। এই জন্য রোজাদারদেরকে আপনি আমাদের স্বামী বানায়া দেন। পৃথিবীর মানুষ এত সম্মান কেন পাইছেন? এই সম্মান কে দিছে রে বন্ধু? এই সম্মান একমাত্র আমার নবীর উসিলায়, একমাত্র আমার নবীর উসিলায়।